ফ্রেঞ্চ ফ্রাই খেতে বাচ্চারা খুব ভালোবাসে। আসসালামু আলাইকুম। আজকে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। এর জন্য আমি কতগুলো আলু ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার পর একটা স্ট্রেনারের সাহায্যে আলুগুলো ছেঁকে নিলাম। ঠান্ডা পানি দেওয়া যাবে না। আলুগুলো ঠান্ডা হলে ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়ে হাত দিয়ে চটকে ভর্তার আকারে মেখে নেব। এবার এখানে আমি দেব 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার। অবশ্য বাইন্ডিংয়ের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব। এরপর আরও দিয়ে দেব পরিমাণ মতো চিলি ফ্লেক্স, সামান্য জিরার গুঁড়া, সামান্য পরিমাণে বিট লবণ ও পরিমাণ মতো লবণ। এখানে যে যার পছন্দ অনুযায়ী মশলা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার সবগুলো জিনিস একসাথে ভালোভাবে মেখে নেব। এখানে আমি আরও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কেননা আমার ডোটা এখনও সেট হয়নি। ডোটা ভালোভাবে সেট হয়ে গেলে অল্প পরিমাণে সয়াবিন তেল হাতে নিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব। এরপর ডোটা সেট হয়ে গেলে মোটামুটি 5 মিনিট পর ডোটাকে মোটামুটি একটু মোটা আকারে বেলে নেব। দেখুন আমি যেমনভাবে বেলতেছি। এরপর চারকোনা স্কোয়ার আকারে কেটে 2 ভাগে ভাগ করে নেব। আর বাদবাকি যেগুলো আছে এগুলোকেও সেম একইভাবে কেটে তৈরি করে নেব। এই যে দেখুন আমি যেরকম ফ্রেঞ্চ ফ্রাই আকারে কাটতেছি সেম এভাবে করার চেষ্টা করবেন। এইভাবে আমি সবগুলো কেটে নেব। এরপর কেটে নেওয়া হয়ে গেলে একটি কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে সবগুলো ভেজে নেব। দেখুন কড়াইয়ে দেওয়ার পর একা একাই ভেসে উঠতেছে, বুঝবেন পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে। অবশ্যই এ সময় চুলার হিট মিডিয়াম হাইতে রাখতে হবে। যখন তেলে বুদবুদ আকারে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেসে উঠবে তখন কড়াই থেকে উঠিয়ে নেব। হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন।